মুসলমানদের প্রকৃত বিজয় না। আমরা তো সেদিন অনেক খুশি হব, আনন্দ উল্লাস করব, কাঁপায় ফেলবো আকাশ বাতাস, যেদিন ঠুসটা সে ভারতরে হারিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে, সেদিন আমরা মেরে ফেলবে। নাকি আপনি ওই যেটা হুমকি দুমকি দেয় এটার সাথে লাগতে গিয়া হঠাৎ করে দেখবেন পিছন থেকে যেটা মাইরা ফেলবে ওটা এসে দিছে বসে, এটা কি বুদ্ধিমানের কাজ হবে? আমাদের প্রধান শত্রুকে আগে সেটা বুঝতে হবে। এই ভূখণ্ডের কিংবা ইসলামের মুসলমানদের সবচাইতে বর্তমানে ভয়াবহ শত্রু হলো হিন্দুত্ববাদী ভারত। হিন্দুত্ববাদী, আরে ভাই যেটা আপনারা দেখলেই মাইরা ফেলবে যে শত্রু, এই শত্রুরা যদি সাইজ করে দিতে পারেন না, ওই গলাবাদ যেটা আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত উলামায়ে কিরাম, মুরব্বিয়ান আযম, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই বৃষ্টি বিঘ্নিত রাতেও কোরআন সুন্নাহ থেকে কোরআনের সুন্নাহর কথা বলবার এবং শুনবার জন্য ব্যবস্থা করে দিয়েছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। দয়া করে কেউ কথা না বলি, আওয়াজ না করি, স্টেজেও না বাহিরেও না। আমরা বিজয়ী জাতি, আমরা কাপুরুষের জাতি নাকি বিজয়ী জাতি? এটা কথা মনে রাখবেন। ইতিহাস বিজয়ীদের পক্ষে কথা বলে, ইতিহাস বিজয়ীদের পক্ষে কথা বলে। বিজয়ীদের ভুল ত্রুটি আড়াল করা হয়, পরাজিতদের ভুল ত্রুটি খুঁজে বের করা হয়। বিজয়ীদের ভুল ত্রুটি আড়াল করা হয়, পরাজিতদের ভুল ত্রুটি খুঁজে বের করা হয়। ইতিহাস কাদের পক্ষে কথা বলে? বিজয়ীদের পক্ষে কথা বলে। তো আমরা কি পরাজিত জাতি নাকি বীরের জাতি? বিজয়ী জাতি তো আমরা। আল্লাহ পাক সূরাতুন নাসর আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আল্লাহ পাক তো সূরার মধ্যে বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। সূরাতুন নাসরে আল্লাহ পাক বিজয় জাতির বিজয়ের কথা স্মরণ করে দিচ্ছেন এবং বিজয় আসার পরের অবস্থান কি হয় সেটাও তিনি আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন। একটা জাতি তাদের নিজেদের অবস্থান না বুঝলে কখনোই বিজয়ী হতে পারবে না। একটা ছোট্ট উদাহরণ দেই, যদিও এই ঘটনা অনেকেই জানেন। এক বনের মধ্যে এক মুরব্বী বৃদ্ধা মহিলা তার ছাগল চড়াইতে দিছে, বকরি। তো বকরির একটা বাচ্চা জঙ্গলের মধ্যে খাচ্ছে। তো বিকেল বেলায় সন্ধ্যাবেলায় ওই মহিলা ওই বকরি এবং বকরি চানা আনতে গেছে। যা দেখে বকরির বাচ্চার সাথে আরেকটা বাচ্চা ঘুরতেছে, ছোট বাচ্চা। বাচ্চাটা সিংহের। বাচ্চাটা কার? বাচ্চাটা কার? ওই সিংহের বাচ্চাটাকে ধরে নিয়ে আসছে। এই এদেরকে একটা মাইক দেন, যেগুলো কথা বলে এগুলো ধরে নিয়ে আসে একটা মাইক দেন। এই আজকে সব কিছুতে ঠিক বলতে হবে নাকি? আপনারা কেন কথা বলতেছেন? রাত্র অনেক হয়ে গেছে। তো ওই বকরির বাচ্চাটার সাথে সিংহের বাচ্চাটাকেও ধরে নিয়ে আসছে। এবার বকরির বাচ্চাও বকরির দুধ খায়, ছাগলের দুধ খায়। সিংহের বাচ্চাটাও ওই ছাগলের দুধ খায়। কিছুদিন যাওয়ার পর বকরির বাচ্চার দুইটা শিং গজাইছে। এখন বকরির বাচ্চা খেপে গেছে, হ্যাঁ তুই আমার মার দুধ খাস, গুতা দেয়। কারণ সিংহের বাচ্চা ফেল ফেল করে কান্দে আর আল্লাহ রেখে, আল্লাহ আমারও দুইটা শিং দিলা না, আমিও গুতা মারতাম। এখন ঘটনাক্রমে আরেকদিন এক সিংহের সাথে দেখা হয়েছে। তো সিংহ বলতেছে, তুই কিসের আফসোস করিস? তোর কিসের শিং নাই? তুই একা পুরা এক পাল বকরি তোর ভয়ে দৌড়ে পালাবে, অথচ তুই নিজেকে চিনিসই না। সুবহানাল্লাহ, তুই নিজেকে চিনিসই না। ও প্রিয় মুসলিম উম্মাহ, তুমি যদি এই ব্যাট বলের জুয়ারির ছক্কা খেলায় নিজেকে বিজয়ী মনে করো, এই তথাকথিত বিজয়কে তুমি উল্লাস প্রকাশ করো,
তাহলে তুমি শামের বিজয়, খুরাসানের আফগানের বিজয়, কিংবা শামের সিরিয়ার বিজয়ের সেই আনন্দ, বিজয় উল্লাস তুমি বুঝবে কি করে? তুমি বুঝবে না। তোমার মাধ্যমে কোরআন প্রতিষ্ঠিত হবে না। তুমি কোরআনের প্রকৃত বিজয় বুঝো নাই। তুমি এই সাইড সক্কার আর জুয়ারিদের এই খেলার বিজয় তোমাকে উল্লেসিত করে, তোমাকে আনন্দিত করে। তোমাকে বলতে চাই, আজকে না এই আন্ডার-19 বাচ্চারা জিতছে। কয়েকদিন আগে এদের যারা বড় ছিল সিনিয়ররা ইন্ডিয়ার সাথে গুহারা হারছে, তখন কত হোয়াইট ওয়াশ হয়েছে, মানে এটার কোনো ব্যবধানের কোনো জাতবাত নাই, এইভাবেও হারছে। তখন তো তুমি উল্লাস প্রকাশ করো নাই। অতএব এ বিজয় মুসলমানদের প্রকৃত বিজয় না। আমরা তো সেদিন অনেক খুশি হব, আনন্দ উল্লাস করব, কাঁপায় ফেলবো আকাশ বাতাস, যেদিন ঠুসটা সে ভারতরে হারাই দিতে পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে, সেদিন আমরা বিজয়ী জাতি। বিজয় আমরা উদযাপন কোনটা করব? আমাদের বিজয় রাসূল আল্লাহ পাক বলেছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth, যখন আল্লাহর পক্ষ থেকে ইযা জা চলে আসবে, নাসরুল্লাহ সাহায্য, ওয়াল ফাth বিজয় সহকারে। কি সহকারে? ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাth, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর পক্ষ থেকে যখন সাহায্য বিজয় সহকারে চলে আসবে, ওয়ারাআইতান নাস, আপনি দেখবেন মানুষ কি করবে? ইয়াদখুলুনা প্রবেশ করবে, ফি দীনিল্লাহ দ্বীনের মধ্যে, আফওয়াজা দলে দলে। সুবহানাল্লাহ। ইসলাম যখন বিজয় হবে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য সহকারে দ্বীন যখন বিজয় হবে, তখন মানুষ দলে দলে কোথায় প্রবেশ করবে? তখন আর এই বেদাতীদের শিরিকের বিদাতের মাজার আমনের ভাঙতে হবে না, এগুলো এমনি ভাবেই ফুটুস হয়ে যাবে। আল্লাহর কথা এটা, আপনার ভাঙতে হবে না। আফগানে মাজার ভাঙতে হয়েছে, এগুলো এমনি বন্ধ হয়ে গেছে। ব্যবসা বাড়তি বুঝছে যে এটা শেষ ব্যবসা, এই পিরালির মাজারের ব্যবসা, এটা লাল বাতি জ্বলে গেছে গা, এটা আর চলতো না, এটা বুঝছে, এটা এমনি বন্ধ হয়ে যাবো গা। সুবহানাল্লাহ। এটা বাইরে বাইরে সুরিয়া ভাঙন লাগতো না। তিন ধরনের শত্রু, তিন ধরনের শত্রু। এক শত্রু আপনাকে দেখলেই হত্যা করবে, গুলি করবে, মেরে ফেলবে। আরেক ধরনের শত্রু আপনাকে দেখলে হাত পা ভেঙে দিবে। কি করবে? হাত পা ভেঙে দিবে। আরেক দল শত্রু আছে, আপনারা দেখলে হুমকি ধুমকি দিবে, গলাবাজি করবে, গালাগালি করবে। আচ্ছা আমাকে বলেন, আপনার সময় কিংবা আপনার সচেতনতা কিংবা আপনার মেধা পরিশ্রম কোন শত্রুর বিরুদ্ধে ব্যবহার করবেন? কথা শুনতেছেন না? আমি কি কথা বুঝাইতে পারতেছি না, না আপনারা শুনতেছেন না? কোন শত্রুর বিরুদ্ধে ব্যবহার করবেন? সাউন্ড একটু বাড়ায় দেন। কোন শত্রুর বিরুদ্ধে ব্যবহার করবেন? একদল, আমার কথাই শুনেন না আপনারা। একদল শত্রু এমন আছে, এমন শত্রু যে আপনাকে দেখা মাত্রই মেরে ফেলবে। কি করবে? আপনি যদি ভাইরালিজমের ভক্ত হন, সেলিব্রিজম, এই তথাকথিত ফ্যান্টাসি, তাহলে তো আপনি হা করে খালি হুজুরটারে দেখবেন, যে ভাইরাল তো হুজুরটারে অনেক দেখছি, মানে ইউটিউবে, এখন একটু বাস্তবে দেখতেছি, তাহলে আপনি কথা কিন্তু শুনবেন না। এটা একটা সমস্যা। আপনি কথাগুলো শুনেন। এই ভাইরালিজমের কোনো মূল্য নাই আল্লাহর কাছে যদি দ্বীনের কাজে না লাগে। প্রিয় ভাইরা আমার, আবার বলতেছি, এক ধরনের শত্রু আপনাকে মেরে ফেলবে। কি করবে? ফোকাস আমার দিকে আসছে আপনাদের? এই তাকবীর বলবো আমি, হাত তুলে উপরে, লিল্লাহি তাকবীর, তাকবীর, আল্লাহু আকবার। নারাচারা দেন একটু, হাত বলেন আল্লাহু আকবার। এবার হাত নামান। ফোকাস আসছে আমার দিকে? হ্যাঁ। তো তিন ধরনের শত্রুর কথা বললাম। কয় ধরনের? এক ধরনের শত্রু যে আপনাকে মেরে ফেলবে। দুই নাম্বার শত্রু যে আপনাকে হাত পা ভেঙে ফেলবে, মারবে না। কি করবে? হাত পা ভেঙে ফেলবে সুযোগ পাইলে। তিন নাম্বার শত্রু যে সুযোগ পাইলে আপনারে
হুমকি দুমকি দিবে, একটু বকা জকা দিবে। এই আপনি বলেন কোন শত্রুর মোকাবেলা করবেন আপনি, বা কোনটার পিছনে আপনি সময় ব্যয় করবেন, লোক ব্যয় করবেন? এটা সবাই বুঝে যে আপনাকে মেরে ফেলবে। নাকি আপনি ওই যেটা হুমকি দুমকি দেয় এটার সাথে লাগতে গিয়া হঠাৎ করে দেখবেন পিছন থেকে যেটা মাইরা ফেলবে ওটা এসে দিছে বসে। এটা কি বুদ্ধিমানের কাজ হবে? আমাদের প্রধান শত্রুকে আগে সেটা বুঝতে হবে। এই ভূখণ্ডের কিংবা ইসলামের মুসলমানদের সবচাইতে বর্তমানে ভয়াবহ শত্রু হলো হিন্দুত্ববাদী ভারত। হিন্দুত্ববাদী, আরে ভাই যেটা আপনারা দেখলেই মাইরা ফেলবে যে শত্রু, এই শত্রুরা যদি সাইজ করে দিতে পারেন না, ওই গলাবাদ যেটা হুমকি দুমকি দিবে এটা এমনিতেই বাপ ডাকবে, এটা এমনিতেই পায়ে ধরবে আইসা, বাবা আমার ছাইরা দাও। ওই যেটা আপনারা মাইরা ফেলতো ওইটার আপনি সাইজ করে দিচ্ছেন। তো এটা কেন বললাম? বিদাতিরাও এদেশে মাথা ছাড়া দিয়ে উঠতে পারবে না, বা না উঠুক, এটা আমরা চাই। এই তথাকথিত মাজার ব্যবসা, সিন্নির ব্যবসা, মাজারে মান্নত, বাবার কাছে গিয়া সন্তান চাওয়া, এই শিরিক করা, এগুলো বন্ধ হোক, এটা আমরা চাই। কিন্তু এরা আমাদের প্রধানতম অন্যতম টার্গেট নয়, এরা আমাদের অন্যতম টার্গেট। এখন যদি এই বেদাতীদের সাথে কিংবা এদের সাথে মারামারি করেন বিভিন্ন ইস্যুতে, তাইলে ভুল একটা মেসেজ যাবে। দেখ মুসলমান নিজেরা মারামারি করে, অন্য ধর্মের লোকেরা বলবে কি বলবে না? এই জন্য এই দলাদলিগুলো, এই রাজনৈতিক দলাদলি, এই দলাদলি সেই দলাদলি, এগুলো রাখেন সাইটে। মুসলিম উম্মাহ আমরা বিজয়ী জাতি, আমরা আফগানে বিজয়ী, আমরা সিরিয়ায় শামে বিজয়ী। সিরিয়ার বিজয় আপনাকে আনন্দিত করে নাই, তার মানে আপনি ইতিহাস জানেন না। ইতিহাস একটু পড়েন, ইতিহাস একটু পড়লে আপনি সিরিয়ার বিজয়ের আনন্দ পাবেন। আমি গত রাতে কি পরিমাণ আনন্দ করছি সুবহানাল্লাহ। হাসিনা পালানোর পরেও এত আনন্দ করি নাই। আনন্দ করছি অবশ্যই, কিন্তু সিরিয়ায় বাশার আল আসাদ এত ভয়ঙ্কর একজন খুনি এবং ভয়ঙ্কর একজন ইসলাম বিদ্বেষী লোক, তার একটা নমুনা আপনাদেরকে বলি। বাশার আল আসাদের স্পেশাল এক বাহিনী ছিল, নাউজুবিল্লাহ, যেই বাহিনীর কাজ ছিল মায়ের সামনে মেয়েকে দর্শন করা, ভাইয়ের সামনে বোনকে দর্শন করা। এমনকি বাশারের এই বাহিনী 6 ফুটের মতো উচ্চতা, এত মোটা মোটা ছিল। অনেক মা বোন, মুসলিম মা বোন ওই বাহিনীর দর্শন র্যাবের কারণে মারা পর্যন্ত গেছে, অতিরিক্ত রক্তক্ষরণ। কি পরিমাণে ভয়ঙ্কর এই বাহিনী, কল্পনা করা যায়? 30 বছর তার বাবা হাফিজ আসাদ শাসন করেছে, 24 বছর শাসন করেছে তার ছেলে। কয় বছর মোট? 54 বছর। এই 54 বছরে এমন অনেক মানুষকে এরা বাবা ছেলে বন্দি করেছে, যাদেরকে গতকালকে দেশ স্বাধীন হওয়ার পরে কারাগার থেকে মুক্ত করেছে। বের হইয়া তারা বলতেছে সাদ্দাম হোসেন কি ইরাকে সিরিয়ায় হামলা করছে নাকি? আমার কথা মনে হয় বুঝাইতে পারি নাই। মানে এরা বের হইয়া কি বলতেছে, সাদ্দাম হোসেন সিরিয়ায় হামলা করলো নাকি। মানে এরা এই এতদিন পর্যন্ত জানেই না সাদ্দাম হোসেনকে ফাঁসি দিয়ে মাইরা ফেলা হয়েছে। কি পরিমাণ বর্বর এই বাশার আল আসাদ। মানে কারাগারের মধ্যে এদেরকে কোনো খবরাখবর পৌঁছতে দেওয়া হয় নাই। কল্পনা করা যায়? এমনকি অনেক বন্দীরা নাকি বলতেছে যে এই হাফিজ আল আসাদ মনে হয় পতন ঘটে গেছে, মানে বাশার আল আসাদের বাবার পতন হয়ে গেছে। অথচ বাশার আল আসাদের বাবা অনেক আগে কি হয়েছে, মৃত্যুবরণ করছে, চলে মারা গেছে। প্রিয় হাজিরিন, এই উম্মার বিজয়টাকে আমরা যদি অনুভব না করি, এটা আমাদের জন্য এক ধরনের মেন্টালি পরাজয় হয়ে যাবে। এটা কিরকম, এটার কারণটাও বলি আমি। এই মানসিক পরাজয়ের বা আমরা আমাদের এই বিজয়টাকে নিজেদের মনে না করার পিছনে ঐতিহাসিক কিছু কারণ আছে। ঐতিহাসিক কারণটা কি? একটা উদাহরণ দিই আপনাদেরকে, যারা রাজনীতি সচেতন এরা বুঝবে। প্রিয় হাজিরিন, আজকে একটু বিজয়ের আলোচনাই করি। কি কন? শামে যেহেতু মুজাহিদ বাহিনী বিজয়ী হয়েছে, এই বিজয়টা যে কত বড় অর্জন, এবং এই বিজয় আমাদের যুবকেরা তো আন্ডার 19-এর পোলাপান ভারতরে হারায় দিছে, এটা নিয়ে খুব আনন্দে মাতোয়ারা। আসলে কি, যে জাতি ওইলে কইলাম না যে ওই যে শিং নাই, ছাগলের বাচ্চা গুতা মারে। এখন তো আমাদেরকে সবাই গুতা মারবেই, কারণ আমরা নিজেদের ইতিহাস ভুলে গেছি, আমরা কোন জাতি সেটা ভুলে গেছি, আমাদের বিজয় আসল কোনটা নকল কোনটা সেটা ভুলে গেছি।
যদিও আমার একটা বিষয় খুব ভালো লাগছে, যেখানে খেলা হয়েছে একটা ছোট্ট ভিডিও ক্লিপ দেখলাম, খুব আলোচিত হয়েছে। ওখানে যুবকেরা নারায়ে তাকবীর দিচ্ছে, আল্লাহু আকবার ধ্বনি দিচ্ছে, আর মাঠ থেকে একটা ছেলে বাংলাদেশি খেলোয়াড় সে ওগুলোরে আরো বলতেছে দে তাকবীর দে, আর ওইদিকে যেটা ভারতীয় ছিল ওটা ভয় পাইতেছে। সুবহানাল্লাহ। তাইলে তোরা যদি মাঠের এই খেলোয়াড়দের তাকবীরে ভয় পাস, যখন অস্ত্র নিয়া বাংলার মুজাহিদরা, মুসলিম মুজাহিদরা তোদের দিকে যাবে, তখন তো পাতলা পায়খানা শুরু হয়ে যাবে। মোহাম্মদ বিন কাসিমের 17 বছর বয়সী মর্দে মুজাহিদের ছোট্ট কাফেলাকে দেখা গৌর গোবিন্দের দল, এই ভারতের রাজা এই দাহির কিংবা অন্যান্য যেগুলো ছিল এগুলো পালাইছিল। তো এখনকার আল্লাহ পাক যদি এখনকার মোহাম্মদ বিন কাসিমদের কেউ তৈরি করে দেয়, মুদির দালালরাও পালাবে ইনশাআল্লাহ। পালাবে কি পালাবে না? আপনাদের একটু ঘটনা ভিতরে যাই। আমি সূরাতুন নসর পাঠ করেছি, একটা এই সূরার সাথে একটা ঘটনা খুব রিলেটেড, এটাও বলেনি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বদরি মুরব্বী সাহাবীদেরকে, বড় বড় কিবার সাহাবীদেরকে নিয়ে বদরের, কোন যুদ্ধের? বদরের। অনেকেই আমাদের না বুঝে বলতে চায় যে আমরা আক্রমণ করব না, আমরা প্রতিহত করব। ইসলাম আমাদেরকে কাউকে মারতে শিখায় নাই, আমাদের উপর আঘাত আসলে আমরা ফিরাইতে শিখবো, ফিরাইবো। এই কথা ভুল ভাই। জিহাদ দুই ধরনের, কিতাল দুই ধরনের। কয় ধরনের? ইকদামি, দিফাই। ইকদামি, দিফাই। একটা জিহাদ ইকদামি, যেটা আগ বাড়ায় গিয়ে আক্রমণ করা। একটা দিফাই, যেটা প্রতিরোধমূলক, আমার উপরে হামলা হয়েছে আমি ফিরাইয়া দিলাম। ইকদামি জিহাদকে অস্বীকার করলে ঈমান থাকবে না। কেন? ইসলামের প্রথম জিহাদই ইকদামি। ইসলামের প্রথম জিহাদ ইকদামি, দিফাই না। কথা ভালোভাবে বুঝেন। বদরের যুদ্ধ, বদরের যুদ্ধ এটা কি দিফাই নাকি ইকদামি? প্রতিরোধমূলক নাকি আক্রমণাত্মক? আক্রমণাত্মক। সুফিয়ান তখন, আবু সুফিয়ান তখনও তিনি মুসলমান হন নাই রাদিয়াল্লাহু আনহু। তার কাফেলা, তার বাহিনী আসতেছিল। এই বাহিনী অস্ত্র শস্ত্র কেনার জন্য বা বড় এক সামানা নিয়ে আসতেছিল। প্রথম জিহাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আগ বাড়ায় গিয়া 313 জন সাহাবী নিয়ে আক্রমণ করেছিলেন। কি করেছিলেন? সুবহানাল্লাহ। তাইলে ইসলামে আগ বাড়ায় গিয়া শত্রুকে প্রতিহত করা, এটা আছে না নাই? আছে না নাই? কয় এখনো কয় নাই। কি বুঝতেছে আল্লাহই জানে। আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আগায় গেছেন এই বদরের যুদ্ধের মুরব্বী সাহাবীদেরকে নিয়া, কিবারে সাহাবীদেরকে নিয়া। হযরত ওমর, নাম কি? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মুরব্বী সাহাবীদেরকে নিয়া মিটিং করেন, কথা বলেন। এর মধ্যে একজন ছোট্ট মানুষ, তরুণ প্রজন্মের তরুণ যুবক সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কেউ ওই মাজমার মধ্যে বসান। হঠাৎ করে মুরব্বীদের মাঝে যুবক বসলে, মুরব্বীরা মিটিং করে চায়ের স্টলে কিংবা বিভিন্ন মিটিংয়ে। এখন যদি একজন 16, 17, 18 বছরের জোয়ান পোলা ভিতরে যায়, অনেক মুরব্বীরা খিচখিচ করে না, রাগ করে না, এই পোলারে এখানে কিনে নিয়ে আসছে। তো হযরত ওমর প্রত্যেক সময় রাদিয়াল্লাহু আনহু আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে মাজমার মধ্যে ডাকতেন। তো মুরব্বী সাহাবায়ে কেরাম এক দুজন বললেন, আপনি এই ছোট্ট বাচ্চাকে, আমাদের সন্তানের বয়স্ক বাচ্চা, এরে কেন আমাদের মিটিং এ নিয়ে আসেন? এটা যখন হযরত ওমরকে অন্যান্য সাহাবায়ে কেরাম কেউ কেউ বললেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ডাকলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি বুঝতেছিলাম আজকে উনি সবার সামনে আমাকে দেখাইতে চান। সুবহানাল্লাহ। সবার সামনে নিয়ে আসলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সহ সবার সামনে হযরত ওমর একটা প্রশ্ন ছুড়ে দিলেন। এই সূরাতুন নসর তিলাওয়াত করলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। এই সূরাটা পড়লেন সবার সামনে। বদরি সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, আচ্ছা আপনারা বলেন তো আল্লাহ পাক এই সূরা নাজিলের মাধ্যমে কি বুঝাইতে চাইছেন? সাহাবায়ে কেরামের এক একজন এক একটা উত্তর দিলেন। কেউ বললেন এটাতে আল্লাহ পাক মুসলমানদের বিজয়ের সুসংবাদ দিলেন, বিজয় হওয়ার পরে মুসলমানদের অবস্থান কি হবে সেটা বোঝালেন। কেউ কেউ বললেন আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি বেশি ইস্তিগফার পড়তে বললেন। এক একজন এক একটা। এবার একই প্রশ্ন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু
আব্দুল্লাহ ইবনে আব্বাসকে জিজ্ঞেস করলেন, ইয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস, আপনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুন নাসরে আল্লাহ পাক কি বুঝাইতে চেয়েছেন? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস যুবক সাহাবী, তিনি বললেন আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উঠায়া নেবেন দুনিয়া থেকে, এইটাই এই সূরার মধ্যে বুঝিয়েছে। সুবহানাল্লাহ। এই সূরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যাবেন, এটার ঘোষণা এখানে দেওয়া হয়েছে। হযরত ওমর বলেন, আপনি যা বুঝছেন আমিও তাই বুঝছি। সুবহানাল্লাহ কোন না? আপনি যা বুঝছেন আমিও তাই বুঝছি। কেমনে? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে চাইলেন যে দিন বিজয়ী হয়ে যাচ্ছে, আপনি আল্লাহ পাকের কাছে বেশি বেশি ক্ষমা চান। আপনার ওফাতের পূর্বে আল্লাহ পাক আপনার মাধ্যমে দিনকে বিজয়ী করেছেন এবং আপনি দেখতেছেন ইদা জাআ নাসরুল্লাহ, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য চলে আসছে, ওয়াল ফাত, বিজয়ও চলে আসছে। তাহলে কি হবে? যখন আল্লাহর সাহায্য আসে, বিজয় আসে। ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা, আপনি দেখবেন যে মানুষ প্রবেশ করতেছে ইসলামের মধ্যে, ফি দীনিল্লাহ আফওয়াজা, দলে দলে। সুবহানাল্লাহ। মানুষ দলে দলে কি করে? বিজয়ীদের পক্ষে অবস্থান নেয়, পরাজিতদের পক্ষে কেউ অবস্থান। এই তো সেদিনের কথা, আমাদের হুজুরদেরকে হেফাজতি, মৌলবাদী, রাজাকার, জঙ্গি বলতো কি বলতো না? দাড়ি টুপি দেখলে টিটকারি মারতো কি মারতো না? এখন দেয়নি, দেন না। এখন প্রধান উপদেষ্টা সহ শেখুল হাদিস আল্লামা মামুনুল হক, এরপরে আমাদের আমির জামাতকে পাশে রাখে, দেখেন না? এখন আর মৌলবাদী না, জঙ্গিবাদী না, রাজাকার না। মানুষ শক্তের বক্ত, নরমের জন। একটা ছোট্ট উদাহরণ দিই, এটা জানা খুব জরুরি আমার আজকের আলোচনা বুঝবার জন্য। ইতিহাসের এই কথাগুলো বোঝার জরুরি। মুসলমান, আমরা নিজেদের বিজয় নিজেরা বুঝি না, আমরা নিজেদের বিজয়কে বিজয়ী মনে করি না। আল্লাহ মাফ করো, খেলার বিজয়, এই চার চক্কার জুয়ারিদের বিজয় আমাকে যতটা আনন্দিত করে, ইসলামের এত বড় উত্থান, শামের বিজয়, যেখানে রসুল বলেছেন শামে মুজাহিদরা বিজয়ী হওয়া মানে শাম এবং খুরাসানের বাহিনী আকসার দিকে যাওয়া। আকসার দিকে যাওয়া মানে ইসরায়েলের হাত থেকে, ইহুদিবাদীদের হাত থেকে আকসাকে মুক্ত করা এবং ইমাম মাহদী আলাইহিস সালামের পথ সুগম হয়ে যাওয়া। শামের বিজয় মানে মুসলিম উম্মার বিজয়, এমন বিজয় সারা পৃথিবীতে আসসিনু লানা ওয়াল আরাবু লানা ওয়াল হিন্দু লানা ওয়াল কুল্লু লানা, গোটা পৃথিবীতে ইসলামের শাসনের, কোরআনের শাসনের পথ উন্মুক্ত হয়ে যাওয়া। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, পুরো পৃথিবীর উন্মুক্ত হয়ে যাচ্ছে। বুদ্ধিজীবী যারা যারা ইসলামের ব্যাপারে, ভূরাজনীতির ব্যাপারে জানে, তাদের বক্তব্য হলো যারা ইসরায়েলকে ফিলিস্তিন থেকে বিতাড়িত করতে চায়। আবারও কথা বুঝবেন, মুসলমান, ফিলিস্তিনে যখন ছোট ছোট বাচ্চারা মার খায়, অন্তরে মায়া লাগে না? ইন্নামাল মুমিনুনা ইখওয়া, যদি না লাগে তাহলে বুঝবেন ঈমানের মধ্যে নিফাক ঢুকে গেছে। আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন মুমিনের ভাই। তাইলে অন্য এক ভাই মুমিন যদি বিপদে পড়ে, আমার অন্তরে কষ্ট লাগবে কি লাগবে না? যেখানে আল্লাহ পাক নিজে বলেছেন যে মুমিন মুমিনের ভাই, এক মুমিনের কষ্টে রসুল বলেছেন আল মুমিন কাজাসাদুন ওয়াহিদ, এক মুমিন আর এক মুমিনের দেহের মতো, এক দেহের নেই। পুরা উম্মত কিসের নেই? তো দেহের এক হাত কাটতে গেলে আপনি দেখবেন আপনার বাম হাত কাটছে, কোথায়? বাম হাত কাটছে, অথবা কোথায় ডাইন হাত কাটছে, এক হাত কাটছে। আপনি ডাইন হাতে এক জায়গায় কাটছে, খাইতে নিবেন, জ্বললে, জুল লাগলে জলে, জ্বললে দেখবেন